তো পুরো সমুদ্র কেমন লাগলো? পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব? কঠিন প্রশ্ন। মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন। আপনি বাধা পড়েছেন কখনো? বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয়। আগে কখনো? মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে। আসেন। আউচ! ঠিক আছেন আপনি? থ্যাংক ইউ। জায়গাটা খুব পিচ্ছিল। হ্যাঁ, এইসব জায়গায় কারোর উপর নির্ভর করতে হয়, তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের পুরো জীবনটা কারো না কারোর উপর নির্ভর করতে হয়। সেজন্য একটা ভালো মানুষও পেতে হয়। জীবন তো একটাই। আসুন। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ভাইয়া, একদম ঠিকঠাক। আসেন। এটা তো একটা গুহা। অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না। আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না। আপনি কক্সবাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার? আসেন। আমার খুব ভয় করছে, সামনে যেতে পারবো কিনা। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না, প্লিজ। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মানে জোশ। মেঘ, বৃষ্টি, সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি সেটাই আজ পেলাম। তাকে দেখার যে স্বাদ সেটা আজীবনও মিটবে না। খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি, আরেকটু জানি। লুকিয়ে লুকিয়ে ছবি তোলা, এখনই ছবি দিন। ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না। সমুদ্রের ছবি তোলার জন্য কি আমরা পারমিশন নেই? আর মানুষ, সমুদ্র না। কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল। আমি সেরকম মানুষ না। আপনার চোখ সুন্দর, তাই সেভাবে ভাবছেন। আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে। তাই? তাই। সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আর 2 দিন পর আমার বেঁচে থাকা 23 বছর হবে। মানে? আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে, আর 2 দিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, চলে গেছে, আমাকে একা করে চলে গেছে। তাকে ভুলতেই এখানে আসা। মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে। এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। আপনি তো বললেন ঝড়কে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হবে। সেটার চেষ্টাই তো করছি। পারলেন? মনে হয় পারছি। আসেন, আস্তে আস্তে চোখটা খুলতে পারেন। কি দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এই সুন্দর ভিউটা দেখানোর জন্যই আপনার পদধূলি চেয়েছিলাম ম্যাডাম। আসলে খুব ফিরবে, কারণ আপনার সাথে আমার আসলে অনেক জরুরি কথা আছে। সব শুনবো, কোনো তাড়া নেই। আপনি তো আর চলে যাচ্ছেন না, আছেন তো আরো কয়েকদিন নাকি? শুনুন, মানুষ বাঁচে মুহূর্তে, এই মুহূর্তটা উপভোগ করা উচিত। দিস ইজ কল ম্যাজিক্যাল মোমেন্ট। এই সুন্দর মোমেন্টটা স্পেশাল কারো পাশে দাঁড়িয়ে বা বসে উপভোগ করা উচিত। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। চুপ, কোনো কথা না, চোখ খুলে যাবে না। দাঁড়া, ওয়েট, এবার দাঁড়া। মানে আপসার তোরা আমার জন্য এত কিছু করেছিস। আমরা না, অয়ন। প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর। যত গভীর সমুদ্রেই থাকুক না কেন, তীরে তার ফিরতেই হয়। আর আমার জন্য তুমি সেই তীর। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মানুষ উঠছে, মেক আ উইশ। কিছু চাইতে পারেন আপনি।
সবসময় সব চাওয়া কি সত্যি হয়? আমার কাছে সব কিছু স্বপ্নের। মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য, তাই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে। আমার কিছু চিন্তা করলো কেন কেন? এই স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য, সেটা জেনে সেভাবে ডিসিশন। কাটলাম। এবার বার্থডে আমার লাইফের বেস্ট বার্থডে সেলিব্রেশন, সারা জীবন মনে থাকবে। এক কাজ করুন, আমাকে আপনার জীবনে রেখে দিন, তাহলে আপনার সব কিছু বেস্ট হয়ে যাবে, ম্যাজিকের মতো। ম্যাজিকের মতো? আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। ম্যাজিকের মতো। কতদিনের জন্য? আজীবনের জন্য। সারপ্রাইজ। অয়ন হাসান, এমডি, সেনবো রিসোর্ট, রাইট? রাইট, আপনার অনুমান একদম রাইট। কংগ্রাটস। অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে পারি। কয়েকদিন পরেই বিয়ে। প্রীতি, আসো না। আমার ফিয়ন্সে, আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে? না, আমি তো অচেনা মানুষ, আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না, তাই হয়তো বা করে। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস প্রীতি। বিয়ের দাওয়াত দিয়ে রাখলাম, অবশ্যই আসবে। আর আরও একটা কারণে থ্যাঙ্কস দিই, এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন, এই স্পেশাল কেয়ারের কথা মাথায় থাকে। স্পেশাল কেয়ারের কিছু নেই, আমরা সব গেস্টদেরকে একই চোখে দেখি, সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট। প্লিজ এনজয় ইউর স্টে। আমাকে উঠতে হবে। মিষ্টি কিছু খাবে? ডেজার্ট?